মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই কিন্তু মেষ রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি মেষ রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন এবং উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এবার বদলাতে চলেছেন। বিগত কয়েক মাস ধরে সাড়ে সাথী চলার কারণে মেষ রাশির মানুষের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন মেষ রাশির মানুষটিকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। তাই এখন প্রশ্ন হলো মেষ রাশির সবচেয়ে বড় শত্রু কে বা কি? আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের জীবনে এত সমস্যা কেন আসছে? কেনই বা মেষ রাশির মানুষরা এত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তাদের যথার্থ প্রাপ্য ফল সফলতা পাচ্ছে না? কিংবা কেনই বা বারবার আপনারা আর্থিক সংকটে ভুগছেন বা প্রতারিত হতে হচ্ছে, অন্য মানুষের দ্বারা ছলনার শিকার হতে হচ্ছে? বন্ধুরা, মেষ রাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর, মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ। তাই আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার দুপুর 3:48 থেকে 25শে ডিসেম্বর রাত 10:37 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য, চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি মেষ রাশি বা মেষ লগ্নের সাথে একই সরলরেখায় অবস্থান করতে চলেছে এবং তাদের এই একই সরলরেখায় গমনাগমন আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে শুভভাবে অনুকূলভাবে থাকবে। এরই পাশাপাশি 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর এবং 28শে ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে মেষ রাশির দ্বিতীয় ভাব থেকে সপ্তম ভাবে। আর এই সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশে বসে থাকা শনি হচ্ছে মার্গী, আর তখন থেকেই মেষ রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে সূর্য, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে, ফলে মেষ রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হবে 5টি যোগ। মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মেষ রাশি সাপেক্ষে একাদশ ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে। মেষ রাশির একাদশের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামীর দিনগুলিতে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে মেষ রাশির দ্বাদশে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, রিলেশন, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী 30শে জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত এই সময়কালের মধ্যে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। রাহু যেহেতু আপনার একাদশে অবস্থান করছে, একাদশের এই রাহু আমাদের অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই একাদশের এই রাহু হয় আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ পরিমাণে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের মানুষটিকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়, এইগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে। কিংবা প্রতিবারের অতিরিক্ত বিলাসিতা বা শখ আহ্লাদ পারিবারিকগত দিক থেকে মেটাতে গিয়ে অনেক সময় আপনাদের জমানো টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে। এরই পাশাপাশি শনি যেহেতু আপনার রাশি হিসাবে দ্বাদশভাবে অবস্থান করছে, চলছে সাড়ে সাতির প্রথম চরণ, যার কারণে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এইগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কেননা মেষ রাশি এমনিতেই কিন্তু অগ্নিতত্ত্বের রাশি। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা, সচেতনতা মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদেরকে অবলম্বন করতে হবে।
মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী সাবধানতা হলো কেতুর প্রভাব। কেতু অবস্থান করছে আপনার পঞ্চমে। পঞ্চম ঘরে কেতু অবস্থান করা মানে কিন্তু যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা ভুল সঙ্গেও মিশতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা অবশ্যই জরুরি। অন্যদিকে কেতুর এই পঞ্চমভাবে অবস্থান কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত কোনো প্রেম ভালোবাসার জায়গায়, দাম্পত্যের জায়গায় যে কোনো অবৈধ সম্পর্ক, গোপন প্রেমে জড়িয়ে যাওয়া, সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলি আগামী সময়কালের মধ্যে দেখা যেতে পারে। তাই এই জায়গাটাতে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নেওয়া, যা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে সফলতায় মাঝে মধ্যেই বাধা সৃষ্টি করে। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি বুদ্ধির দ্বারা। আবেগে বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আবার আপনাকে আফসোস করতে হয়। মেষ রাশির ক্ষেত্রে সর্বশেষ সাবধানতা হলো কি না, 2025 সালে দাঁড়িয়ে 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর এবং 28শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে প্রতারণা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোন জায়গা থেকে? খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদের উপর আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মেষ রাশি বা এরিস রাশির মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। তবে মেষ রাশি হিসাবে শুরু হয়ে গেছে পঞ্চগ্রহ সমন্বয়। এক্ষেত্রে 5টি শুভ গ্রহ মেষ রাশির জন্য শুভ পরিবর্তন আনতে চলেছে। বিশেষত 2025 সালের এই 25শে ডিসেম্বর দুপুর 3:48 থেকে দুপুর 26শে, 27শে এবং 28শে ডিসেম্বর পর্যন্ত এর কন্টিনিউ প্রভাব চলবে এবং আগামী 2026-এর জানুয়ারি মাসটাও এই প্রভাব চলতে থাকবে। যার কারণে প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যে আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা মেষ রাশির মানুষরা সহ্য করেছেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে এরপর শুভ মিলন ঘটতে চলেছে। অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু মেষ রাশি বা এরিস রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো ফিনান্সিয়াল স্টেবিলিটি। সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা মেষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অর্থনৈতিক দিক থেকে এতদিন ধরে যে সমস্যা, যে প্রবলেম, যে বাধাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এবার দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবন থেকে। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে যেই বিষয়টি ভীষণ শুভ প্রভাব ফেলবে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে এতদিন ধরে যে বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল, সেগুলিও আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে তাই অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। AJVT চ্যানেলে যারা নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে আজ থেকেই এবং এর প্রভাব আগামী 15ই জানুয়ারি 2026 পর্যন্ত থাকবে এবং তাদের এই একই সরলেখে অবস্থান করছে, যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ এবং নেগেটিভ প্রভাবগুলি এবার দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলির এরপর দূর হয়ে যাবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সবসময় সমস্যা, প্রবলেম লেগেই থাকছিল। কারো স্বাস্থ্যগত সমস্যা, কারো অর্থগত সমস্যা, কারো চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, পরিবারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা যে চলেই আসছিল, সেই জায়গা থেকে এরপর দ্রুত গতিতে উন্নতি লক্ষ্য করা যায়।
অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকেও আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এবার গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ আসবে যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধা, একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ কিছুটা শুভ। এই সময়কালে দাঁড়িয়ে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটিং, স্টক বিজনেস বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ আপনার জন্য শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে। মেষ রাশির লটারি কার্ডের শুভ সংখ্যাগুলি হলো 37, 58, 62, 99, 14, 34, 621, 242, 555, 009, 006, 611। এরপর আছে দেবগুরু বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে। 2025 ডিসেম্বর এই শেষ সপ্তাহ থেকে 2026 জানুয়ারি থাকবেন তুঙ্গি। বৃহস্পতিকে মেষ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির ভাব। তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মেষ রাশি সাপেক্ষে এই তৃতীয়ভাবে অবস্থান করছে, এই সময়কালের মধ্যে বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপের প্রতি মনোনিবেশ করতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে। অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে যে বাধা চলছিল সেইগুলি মিটে যাবে। যে সমস্ত জায়গায় চাকরি বা কর্মের সাথে যুক্ত ছিলেন, চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেরোজগার বসেছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। চাকরি এবং কর্মপ্রাপ্তিতে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে অনেকে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছিলেন না, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাওয়ার পরে শুভ পরিবর্তন আসছে। অনেকে কোনো জায়গায় কাজ করেছেন কিন্তু আপনারা বেতনগুলি পাচ্ছেন না, পেমেন্টের টাকাগুলি আটকে রয়েছে, সেই জায়গায় পেন্ডিং থাকা টাকা পয়সাগুলির পর ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মামলা মোকদ্দমা ঘটতেও কারণে যারা দীর্ঘদিন চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই চিন্তার অবসান ঘটবে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি যেহেতু মেষ রাশির সাপেক্ষে তাদের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব কোন জায়গাটায় সফলতা দেবে না, এতদিন ধরে যে সমস্ত কাজের ক্ষেত্রে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছিল, বা আপনি কোনো পরিকল্পনাভাবে কাজ করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, চাকরির ইন্টারভিউ হোক, নতুন করে কোনো ব্যবসা শুরু হোক, নতুন করে কোনো প্রজেক্ট শুরু হোক, প্রপার্টি ক্রয় বিক্রয় হোক, এই সমস্ত ক্ষেত্রে যে বাধা, যে ব্যর্থতা পেয়েছেন, এরপর সেই জায়গার সমস্যা মিটে যেতে চলেছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতিভাবে দৃষ্টি প্রদান করছে, তাই উচ্চ শিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে আগামী সময়কালের মধ্যে। তাই তরুণ প্রজন্মের মানুষরা যদি উচ্চ শিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি এবার মনোনিবেশ করে, তাহলে সেটা মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের বা তাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবে। পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা, এগুলো কিন্তু মেষ রাশির মানুষরা এবার প্রাপ্তি করতে পারবেন। শুধু তাই নয়, যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়কালটি কিন্তু এরপর ভীষণ শুভ। এই সময়কালে দাঁড়িয়ে 26শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর এবং 28শে ডিসেম্বর থেকে 30শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির জন্য প্রস্তুতি নিন। শুভ সময় আসছে। যারা প্রেমের কথা, ভালোবাসার মানুষকে জানাতে পারছেন না, তারা কিন্তু এই সময়কালের মধ্যে জানান, দেখবেন শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তবে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলতে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা